বাট আমি জানি না যে আসলে আমার ব্যাংকে টাকা আছে, সোনাদানা আছে, এই লোভে আমার বিয়ে করছে, এটা আমি জানতাম না। অনলাইনে সুখে আছি, অফলাইনে সুখে নেই। আচ্ছা, তো রাত্রেবেলা কি বাইরে থাকতে হয় নাকি আপনাদের? রাতের বেলা সব ঠিক হয়ে যায়, আবার সারাদিন গঞ্জাম, রাত্রি সব ঠিক হয়ে যায়। আমি মাপসাই কি করবো? আপনি মাপসা? হ্যাঁ, আমার তো সংসার আটকানো লাগবে, আমি তো আগের ঘর মেরে আসিছি, এই ঘর মারলেও তো আমার আরেকটা বিয়ে করা লাগবে, মানুষ আমার তো ভালো বলবে না। ও পুরুষ মানুষ 10টা বিয়ে করলেও ওই যে পতিতা, একটা কথাই এখন লেগেছে যে মেয়েরা সব পতিতা আর পুরুষ মানুষ ভালো, কিন্তু পুরুষ বেশ্যা যে আছে এটা তো আর পুরুষ মানুষ জানে না। সব পুরুষের বিষয়ে বলছি না আমি, এরকম হাজারো পুরুষ আছে ঘরে বউ রেখে বাইরে খাতে পছন্দ করে, তাদের বিষয়ে আমি বলছি কথা। আমি যে পুরো বাংলাদেশের পুরুষদের কথা বলছি এও কিন্তু না, সবাই খারাপ না, সব পুরুষ খারাপ না। কক্সবাজারে গেছিলাম, আমার হাজবেন্ড আপনার একটা নিয়েছে, ওই যে মানে একটা হোটেলে এই যে লেখা আছে সিঙ্গেল, ও নিয়েছে সিঙ্গেল, আর আমাকে দিয়েছে ম্যারিড। ও এটা নিয়েছে সিঙ্গেল ফেসবুকে ছাড়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাকে দিয়েছে মানে আলম কি এখনো সিঙ্গেল থাকতে চায়? সিঙ্গেল থাকতে পছন্দ করে, আর আমাকে দিয়েছে আই অ্যাম ম্যারিড। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো পৃথিবীর মানুষই তো জানে। দেখেন ওখানে আরেকটা পুরুষও গেছিল, আমি এই ছবিটা তুলে রাখছিলাম, সে লেখছে আই অ্যাম মানে 100% ম্যারিড। এটাই হলো পুরুষ মানুষের ভেদাভেদ, এটাও পুরুষ মানুষ ও পুরুষ মানুষ, কিন্তু ও জানোয়ার লুচ্চা মাগিখোর, আর এ হলো প্রকৃত পুরুষ মানুষের বউ বুরকা পরে নিয়ে আসছিল, মানে পুরুষ মানুষ আর হলো পুরুষ নামের কলঙ্ক। ওর মতো পুরুষের জন্য এরকম কিছু পুরুষের দুর্নাম হয়। আচ্ছা, তো আলমের আসলে কি বিচার চাচ্ছেন আপনি? আমি বিচার চাচ্ছি আমার নিয়ে সংসার করুক, আর আমি ছাড়া ওর সাথে কেউ সংসার করতে পারবে না, আমি ওর টাইট করে সংসার করতে পারবো, লুচ্চামিগুলো আমি ওর ধরে ফেলি, বুঝেছেন? আর কেউ ধরতে পারবে না। আচ্ছা, তো এখন যে থানায় আসলেন, আসলে থানা থেকে কোনো সমাধান কি? না, আমি থানায় আসলে যাইনি, আমার ফ্যামিলির লোকজন আসছে, তো তারা আসার পরে তারা যেটা বলবে ওইটাই, আর আমি আমার বাড়ির লোক আমার লাগবে না, আপনারা থাকেন, মানে থাকেন, ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকেন কি হয় সামনে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আলমের সাথে সংসার করবেন? হ্যাঁ, আমি সংসার করব। যত বড় লুচ্চি হোক, লুচ্চগিরি কিভাবে ভালো করতে হয় সেটাও আমি জানি। তো আসলে আমি আসলে ব্যর্থ কিসের জন্য শুনবেন? আমি মানে কি কেমন একটা হয়ে গেছে, আমি একটা সময় সাথে ক্যান্দান করে আমি আবার বাজারে থেকে মাপ চাই। আমি আসলে চাচ্ছি আমার সংসারটা টিকে যাক, খারাপ হোক আর ভালোই হোক, আস্তে আস্তে ভালো হয়ে যাবে একটা সন্তান হওয়ার পরে। এই জন্য আমি চাচ্ছি আমার সংসারটা টিকে, এই জন্য বারবার আমি মাপ চাই। লুচ্চা হোক যাই হোক, মানুষ তো পরিবর্তনশীল, ওরও তো বয়স আছে, আমারও তো বয়স আছে। আমি তো আর এক স্বামীর ঘরে গেলে সে ওর থেকে ভালো হবে না, ভালো হবে কিনা খারাপ হবে এর কোনো তো মানে নেই, সে তো খারাপ হতে পারে এর থেকে। এই জন্য আমি চাচ্ছি ওরই ভালো করে নিয়ে সংসার করতে। আচ্ছা, তো এই মুক্তা আপা, এই যে আলমের সাথে আসলে পরিচয়টা বিয়েটা কিভাবে হলো সেটা যদি একটু বলতেন। বিয়ের আগে আসলে আমি ওকে টিকটকে SMS দিছিলাম, ওর কিছু প্রথম যে কথাগুলো অনেক ভালো লাগছিল, নামাজের ভিডিও টিডিও দেখে আমি ওরে SMS দিছিলাম, কিন্তু কোনো রিপ্লাই দিইনি। তারপরে ওর এই মোহাম্মদ আলম হাসান SMS দিছিলাম, তখন আমার রেসপন্স দিইনি। যখন আমার কিছু ছবি দিছিলাম, গহনা পরা ছিল কিছু গোল্ডের, ওই ছবি দেখার পরে ও রেসপন্স করে। তারপর থেকে কথা হয়, তখন শর্মিলার বিষয়ে, মুক্তার বিষয়ে বলে যে ওরা পরকিয়া করতো, ওদের আমি ছেড়ে দিছি এই কারণে। যেটা আমি করতে পারি নাই সেটা কেউ করে দেখাইছে, ধন্যবাদ তোমাকে কারো মুখোশ উন্মোচন করার জন্য। আর আল্লাহ কিন্তু ন্যায় বিচারকারী। 8 মাস ধৈর্য ধরার পরে আল্লাহ কিন্তু ধৈর্যের ফল নিজের হাতে দিয়ে দিচ্ছে। আমার ভিতরটা প্রতিনিয়ত প্রতিদিন ছটফট করতো যে আল্লাহ আমি কবে ন্যায় বিচার পাবো, আমি যেই অন্যায়গুলা করি নাই প্রত্যেকটা অন্যায়ের দোষ আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি কথা বলতে পারতাম না। মানে আমি বাহিরের যে সমাজ, এই সমাজ সম্পর্কে আমি কিছু জানতাম না, বাহিরের মানুষ কেমন। আমি মানে ঘরবন্দি বড় হয়েছি, তো কলেজ বাসা এই পর্যন্তই এনাফ ছিল, তার বাহিরে আমার পা বাড়াইতে পারতাম না। তারপরও নিজে নিজে ভুল করছি, সেই ভুলটা আমি শুধরাইতে চাইছিলাম যে না, আমি এটা নিয়ে থাকবো সারা জীবন। কখনো প্রতিবাদ করতাম না, মুখ বুঝে সব সহ্য করতাম, কিন্তু শেষমেশ যা পাইছি তার জন্য হচ্ছে আমার ফ্যামিলি অনেক হ্যাসেল পাইছে। এখন হচ্ছে আমার দিক থেকে আমি বলবো আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া যে তুমি আমাকে বাঁচাই দিছো। আর হচ্ছে সবাইকে আল্লাহ সুখ দাও, সবাই সুন্দর মতো জীবনযাপন করবে। আমার দিক থেকে আমি দোয়াই করবো সবার জন্য। সিম্পাতি না, আমি কখনো মানুষের খারাপ চাইনি, শুধু আমি এতটুকু চাইছি আমার সাথে যা হয়েছে তা শুধু আল্লাহ তুমি নিজ হাতে দেখাই দিও। আমি যদি খারাপ করে থাকি আমার কর্মফল তুমি আমাকে খারাপ দিবা, আর কেউ যদি আমার সাথে খারাপ করে থাকে, আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়ে থাকে, আমার ফ্যামিলির মান সম্মান ধূলিসাৎ করে দিয়ে থাকে, তার খারাপটা তুমি প্রকাশ্য দিবালোকে দেখাই দিবা, সারা বিশ্ব যাতে দেখতে পারে।